বাংলাদেশে নতুন সরকার আসার সাথে সাথে এসেছে নতুন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী। তেমনই একজন বাংলাদেশের সাবেক ফুটবলার আমিনুল হক দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। দায়িত্ব পাবার পর প্রথম দিনই তিনি প্রেস কনফারেন্স ডেকে মিডিয়ার সামনেই বিসিবি সিইও কে ফোন দিয়ে বললেন, আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। এই ঘটনার পরে আমিনুল হককে নিয়ে নানা রকম মন্তব্য হচ্ছে। কেউ বলছেন সাংবাদিক বান্ধব, তো কেউ বলছেন স্বৈরাচারী আচরণ। আমার কাছেও ব্যক্তিগতভাবে বিষয়টা যথেষ্ট দৃষ্টিকটু লেগেছে, কারণ বিসিবি একটা অটোনোমাস প্রতিষ্ঠান এবং বাংলাদেশের যতগুলো ক্রীড়া সেক্টর রয়েছে তার মধ্যে বিসিবি সব থেকে বেশি রেসপেক্ট ডিজার্ভ করে। কিন্তু সেই বিসিবিকে আপনি এভাবে প্রেস কনফারেন্সে বসে মিডিয়ার সামনে ফোন দিয়ে হুকুম দিতে পারেন? এটা কি খুবই আনপ্রফেশনাল অ্যাক্ট ছিল না? বিসিবিতে সাংবাদিকদের অবাধ বিচরণের উপর যে একটা নিষেধাজ্ঞা ছিল, এই বিষয়টা নিয়ে যদি আপনি সত্যিই কাজ করতে চাইতেন এবং প্রফেশনালি কাজ করতে চাইতেন, আপনি বিসিবির সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারতেন। এই বিষয়টা তুলে নেবার জন্য বিসিবিকে একটা প্রস্তাব দিতে পারতেন। সাংবাদিকদের অবাধ বিচরণে আসলে বিসিবির কি কি সমস্যা হচ্ছে বা কি কি সমস্যা হতে পারে সেই সব নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করতে পারতেন। এটার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতে পারতেন এবং সবশেষে আলটিমেট সিদ্ধান্তটা অবশ্যই বিসিবি থেকে আসা উচিত ছিল। কেবল তখনই এটা একটা লিগ্যাল প্রসিডিওর হতো। কিন্তু না, আপনি এর কিছুই করলেন না। আপনি বিসিবিকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি মনে করে প্রেস কনফারেন্সে বসে মিডিয়ার সামনেই আপনি বিসিবিকে ফোন দিয়ে হুকুম করলেন ওটা বন্ধ করে দিন। এতে ঠিক কি বুঝালো বা বিসিবি এখানে ঠিক কি মেসেজ পেল? এই ঘটনার পরে বাংলাদেশ ক্রীড়া সেক্টর, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট সেক্টরের ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।